এভাবে যদি বাসায় একবার সেমাই রান্না করেন তাহলে দেখবেন যে অন্যান্য সেমাই খাওয়া ভুলিয়ে যাবেন। এই সেমাইটা খেতে এতটাই সুস্বাদু যে অন্যান্য সেমাই আর রান্নাই করবেন না বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেমাই রান্না করার জন্য এখানে আমি সামান্য ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে একটু ঘিটাকে গলিয়ে নিয়েছি, আর গলানোর পর এখানে আমি কিছুটা বাদাম দিয়ে দিয়েছি। এখানে আমি চীনা বাদাম ব্যবহার করেছি আর কাঠবাদাম ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনারা এখানে আরও অনেক ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। এক ধরনের বাদাম দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে বাদামের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি গোটা মশলা। এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন এগুলি মশলা আমি নেড়ে চেড়ে একটু বাদামটা আর মশলাগুলি ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিয়েছি কোরানো ফ্রেশ নারিকেল। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ নারিকেলটা ব্যবহার করতে। তা আমি এখানে হাফ কাপ নারিকেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু 1 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন এখানে আমি লম্বা সেমাইটা ছোট ছোট করে ভেঙে এরপর দিয়ে দিয়েছি। তা আমি 150 গ্রামের যে প্যাকেট, সেই প্যাকেটগুলো থেকে এখানে 1.5 প্যাকেট ব্যবহার করেছি। তো সেমাইটা আর বাদামটা এখন ভালো করে অল্প আছে নেড়ে ছেড়ে আমি ভেজে নিব। আমি এখানে রেডিমেড যে ভাজা সেমাই সেটাই কিন্তু ব্যবহার করতেছি। তো আপনারা যদি কাঁচা সেমাইটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশিক্ষণ সময় একটু ভেজে নেবেন। তো এই সেমাইটা রান্না করার জন্য অবশ্যই সেমাইটাকে এভাবে ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে। তেল সেমাইটা দেওয়ার পর এখন কিন্তু অল্প আছে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু সেমাইটা আপনারা আলাদাও ভেজে নিতে পারেন, কিন্তু আলাদা ভাজার দরকার হবে না, যেহেতু এখানে শুধুমাত্র বাদাম আর নারিকেল। তো নারিকেল, বাদাম আর সেমাইটা এই সব পর্যায়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যতটুকু সময় নিয়ে ভেজে নেওয়া সম্ভব ভেজে নেবেন। আর নারিকেলটা অবশ্যই ভেজে নেবেন বেশি করে, না হলে দেখা যাবে যে এটা সংরক্ষণ করতে পারবেন না। তা আমি যে সেমাইটা আজকে রান্না করেছি এটা কিন্তু আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নর্মালি বাহিরে রেখেও কিন্তু খেতে পারবেন। শুধু নর্মালি আপনারা রেখে দিবেন, দেখবেন যে 1 সপ্তাহ পর্যন্ত এটা কিছুই হবে না। তো এখন অ্যাড করে দিলাম এখানে 1 কাপ চিনি। তো চিনিটা ছাড়া কিন্তু আপনারা এখানে গুড়টা ব্যবহার করতে পারেন। যদি গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু গুড়টা আলাদা অল্প পানি দিয়ে গলিয়ে এরপর কিন্তু ব্যবহার করে নিতে হবে। আর যদি চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু সরাসরি পানিটা পাতিলে দিয়ে দিতে পারেন। গুড়টা চাইলে কিন্তু মাইক্রোওয়েভে গরম করে এরপর ব্যবহার করে নিতে পারেন। যতটুকু সম্ভব পানি, অল্প পানি দিয়ে কিন্তু গুড়টা গুলিয়ে নেবেন, বেশি পানি কিন্তু ব্যবহার করা যাবে না। এখন এখানে আমি চিনির সাথে অল্প পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে অল্প পানি বলতে এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি হাফ কাপ পানি দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। আর পুরো কাজটাই কিন্তু আমি অল্প আঁচে করে নিয়েছি। এখানে কোনো প্রকার কিন্তু চুলা বাড়ানো যাবে না, পুরোটা কাজই কিন্তু আপনার অল্প আঁচে করে নিতে হবে। এখন অনবরত নেড়ে চেড়ে আমি চিনিটা গলিয়ে নেব, আর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলতে গলতে দেখবেন যে সেমাইয়ের একবারে সুন্দর একটা কালার চলে আসবে। আর যখন দেখবেন যে চিনিটা একেবারে গলে গিয়েছে, আপনার সেমাইয়ের সঙ্গে মিশে গিয়েছে, সেমাইয়ের সঙ্গে চিনিটা পুরোপুরি মিশিয়ে নেওয়ার পর আস্ত যে গোটা মশলা সেগুলো উঠিয়ে ফেলে দিব, কারণ এগুলি পরবর্তীতে আর কাজে লাগবে না। তো এগুলি যা ওটার ফ্লেভার উঠে গিয়েছে, তো এখন আমি এগুলি সবগুলি উঠিয়ে ফেলে দিব। আর এই মশলাগুলির কারণে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। যারা সেমাইয়ে গোটা মশলা ব্যবহার করেন না তারা একবার এভাবে ব্যবহার করে দেখতে পারেন, এতে করে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো সবগুলো মশলাই কিন্তু উঠিয়ে ফেলে দিয়েছি। আর এ পর্যায়ে দেখেন আমার চিনিটা কতটুকু গলে গিয়েছে। চিনিটা কিন্তু পুরোপুরি গলিয়ে নিয়েছি, আর পাতিল থেকে কিন্তু এ পর্যায়ে সেমাইটা সরে সরে আসছে। তো এখন আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করতেছি হাফ কাপ। অবশ্যই এ পর্যায়ে গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে। তো এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন। এখন আমার কাজ হচ্ছে শুধুমাত্র অল্প আছে অনবরত দুধটাকে মিশিয়ে নেওয়া। এর চাইতে সহজ এবং মজাদার সেমাই কিন্তু আর পাবেন না। তো আমি বলবো যে এবারের ঈদে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে এবং রেসিপির জন্য আপনার পিছু পিছু ঘুরবে। তো বাসায় এবার ঈদে একবার ট্রাই করে দেখেন, আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে খাওয়ার পর কেমন হয়েছিল আপনার রেসিপি।
তো এখন একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দুধটা কিন্তু মিশানোর পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর যেহেতু আমি এটা গরম অবস্থায় ঢেলে নিয়েছি তাই একটু শক্ত হয়ে গেছে। তো আপনারা কিন্তু এটা নামানোর পর একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন, তাহলে আর এরকম জোড়া লেগে যাবে না। আর যদি জোড়া লেগে যায় তাহলে কিন্তু সমস্যা হবে না, পরবর্তীতে একটু ওভেনে দিয়ে বা চুলায় দিয়ে কিন্তু গরম করলে আবারও সেম আগের মতো হয়ে যাবে। তো যেহেতু আমি আপনাদের দেখাবো তাই কিন্তু এটা সাথে সাথেই গরম অবস্থায় ঢেলে নিয়েছি বলে একটু শক্ত হয়ে গেছে। এখন একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটুকু লোভনীয় হয়েছে মাশাল্লাহ, আর খেতে এত মজা হয়েছিল সেটা আর কি বলবো, সেটা না হয় আপনারা রান্না করে এরপর খেয়ে দেখবেন যে এটা আসলে কেমন হয়েছিল। তো এই সেমাইটা খেতে এতটাই টেস্টি যে আপনার অন্য অন্য যেসব সেমাই খেয়েছেন সেসব সেমাইয়ের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই আমি বলবো যে এবারের ঈদে মিস করবেন না এমন একটা রেসিপি, ইনশাল্লাহ রেসিপি করে খেয়ে এরপর কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনার রেসিপি খেয়ে কে কে প্রশংসা করেছিল বা খেতে কেমন হয়েছিল। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।